দুর্গাপুরে শুরু হলো আধুনিক সুবিধা সম্পন্ন ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবার মোবাইল মেডিকেল ক্যাম্প। রাজ্যের মধ্যে প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে 210টি মোবাইল মেডিকেল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পরিষেবার অংশ হিসেবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান জেলার প্রত্যন্ত এলাকায় বসবাসকারী মানুষদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে 2টি মোবাইল মেডিকেল ইউনিট বরাদ্দ করা হয়। সোমবার সেই ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের একটি গাড়ি পরিষেবা দেওয়া শুরু করল দুর্গাপুরের তামলায় আদিবাসী অধ্যুষিত এলাকায়। এদিনের পরিষেবা নিয়ে জানাতে গিয়ে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটের চিকিৎসক আবির ব্যানার্জি বলেন, ঠিকমতো টাইমে যেতে পারে না বা তাদের অসুবিধার জন্য বা অনেক ডিসেবল পেশেন্ট আছে যারা হয়তো যেতে পারে না হসপিটাল, তাদেরকে আমরা অনেকটা বাড়ির কাছাকাছি বা পাড়ার কাছাকাছি এসে আমরা সেই ট্রিটমেন্টটা যতটা সম্ভব আমরা দিতে চাইছি। এখানে ট্রিটমেন্ট বলতে আমরা হচ্ছে যে পেশেন্টের প্রথমে তার রেজিস্ট্রেশন করা হচ্ছে, রেজিস্ট্রেশনের পর তাকে বেসিক ইনভেস্টিগেশন যেগুলো আমাদের প্রেসার, সুগার, হিমোগ্লোবিন এগুলো দেখা হচ্ছে। আচ্ছা, দেখার পরে আমি একটা ক্লিনিক্যাল চেক আপ করে নিচ্ছি পেশেন্টগুলোকে। হ্যাঁ, ক্লিনিক্যাল চেক আপ করার পর একটা ডায়াগনোসিস করে তাদের একটা মেডিসিন যেখানে এগুলো দেওয়া হয়। কিছু কিছু ক্রনিক ডিজিজও হচ্ছে, যেমন দীর্ঘমেয়াদী যারা প্রেসার, সুগার, এবং আমরা সবচেয়ে সুবিধা যেটা হচ্ছে আমরা হয়তো অনেকেই যেটা পরিষেবাটা ঠিক পাচ্ছে না। আমরা কি করছি যে এই যে কিছু কিছু নতুন পেশেন্টকে ডায়াগনোসিস করতে পারছি, যেমন প্রেসার, সুগার, সে হয়তো আগে জানতোই না যে তার প্রেসার আছে, সুগার আছে। এই যে ডায়াগনোসিসটা আমরা করে ইনিশিয়াল মেডিসিনটা দিতে পারছি, এবার থেকে আমরা তাকে একটা অ্যাডভাইস দিয়ে দিচ্ছি যে আপনি এবার পরবর্তী হেলথ সেন্টারে গিয়ে কিন্তু রেগুলার ওষুধটা খাবেন। প্রেসার, সুগার যেগুলো দীর্ঘমেয়াদী ওষুধ খেতে হয়, আমরা যেটা বলছি যে আপনি কিন্তু ওষুধটা রেগুলার খাবেন। কারণ আমরা হয়তো ইনিশিয়াল ডায়াগনোসিসটা করে দিচ্ছি, ইনিশিয়ালি হয়তো ওষুধটা দিয়ে দিচ্ছি, তারপরে এবং কিছু কিছু পেশেন্টকে আমরা যে ডিটেক্ট করছি তারা হয়তো অনেকদিন থেকে নেগলেক্টেড কেস, যেগুলোকে আমরা ডিটেক্ট করে তাদেরকে একটা সঠিক দিশা দিতে পারছি যে আপনাকে অর্থোপেডিক্স দেখাতে হবে কি আপনাকে হয়তো চোখের ডাক্তারকে দেখাতে হবে। এই যে বেসিক ট্রিটমেন্টটুকু করে আমরা যে এই রেফারেল সার্ভিসটা এখানে জারি রেখেছি। রেফারেল সার্ভিসটা এখানে বেসিক্যালি ইম্পর্টেন্ট। একটা ক্যাম্পে তো আমি হয়তো হয়তো রোগটাকে পুরো ডায়াগনোসিস ট্রিটমেন্ট পুরোটা করতে পারবো না, কিন্তু যে রেফারেল সার্ভিসটা আমার মনে হয় এখানে খুব বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমি কি হচ্ছে যে একটা রেফার করতে পারছি একটা দীর্ঘমেয়াদী ব্যথা বা হয়তো দীর্ঘমেয়াদী কারো ক্রনিক প্রবলেম যেগুলো, সেগুলোকে আমরা রেফারেল সার্ভিসটা করছি। এবং আমরা যেটা রিভিউ করে দেখলাম যে ম্যাক্সিমাম পেশেন্টই স্যাটিসফাইড, তারা আর কি যেটুকু পরিষেবা এখানে পাচ্ছে বা আমাদের ভ্রাম্যমাণ পরিষেবা যেটুকু দেওয়া সম্ভব তাতে কিন্তু সুবিধা হচ্ছে। অপরদিকে দুয়ারে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি প্রকাশ করেন ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা। কি সমস্যা দেখালেন এখানে ডাক্তারকে? বুখার আছে, বুখার আছে। কবে থেকে? কাল থেকে হচ্ছে। তো আগে তো এরকম শরীর খারাপ হলে কোথায় দেখাতে যেতেন? মেডিকেলে। আর এখন তো বাড়ির সামনে এই গাড়ি পেলেন, কতটা সুবিধা হচ্ছে? অপরদিকে রাজ্য সরকারের অভিনব উদ্যোগ নিয়ে জানাতে গিয়ে দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জি জানান, এটা তো বুঝতেই পাচ্ছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন সাধারণ মানুষের পরিষেবা কিভাবে দেবে। এটা একটা রাজ্য সরকারের ড্রিম প্রজেক্ট, যাতে ওনারা ভাবছেন যে যে সমস্ত মানুষ একদম প্রত্যন্ত এলাকায় থাকে, একদম হাঁটতে চলতে পারেন না, অক্ষম মানুষ যারা এসে পৌঁছতে পারবেন না আমাদের কাছে পর্যন্ত বা হেলথ সেন্টারগুলো পর্যন্ত, তাদের কাছে আমরা যেন পৌঁছে গিয়ে পরিষেবা দিতে পারি, সেজন্যই এই ব্যবস্থা রাজ্য সরকার। দুয়ারে চিকিৎসক থাকছেন, স্টাফ নার্স থাকছে, ল্যাব টেকনিশিয়ান থাকছেন, আশা কর্মী থাকছেন। ভবিষ্যতে ওখানে ইসিজি এবং আমাদের আলট্রাসোনোগ্রাফিও যেন করা যায় সেই ব্যবস্থাও থাকবে, এবং যদি এটা সাকসেসফুলি চলে তাহলে কোনো স্পেশালিস্ট ডক্টরকেও দেওয়া হবে। দুর্গাপুর নগর নিগম থেকেও কি কোনো গাড়ি দেওয়া হবে পরবর্তীকালে? না, নগর নিগম এটা রাজ্য সরকারই প্রোভাইড করেছে। এখন 2টো গাড়ি প্রোভাইড করা হয়েছে, 6 দিন পশ্চিম বর্ধমানে, 6 দিন পূর্ব বর্ধমানে। হ্যাঁ, আজকে দুর্গাপুরে প্রথম শুরু হলো তামলা ব্রিজের ওখানে, যেখানে হিন্দি স্কুল আছে, ভীষণ প্রত্যন্ত এলাকা, এবং সকাল থেকেই মানুষের ভিড়, এবং এমন মানুষ যারা হাঁটাচলা করতে পারেন না, অথর্ব বা 80 ঊর্ধ্বে, তাদের লাইন পড়েছে ওখানে। তাদের ওখানে ওষুধও দেওয়া হচ্ছে, একটা ছোট্ট কর্নার থেকে মেডিসিন দেওয়া হচ্ছে, ওখানে তাদের প্রেশার মাপা হচ্ছে, তাদের ব্লাড টেস্ট করা হচ্ছে, তাদের চেক আপ হচ্ছে, এভরিথিং। এটা একটা অসাধারণ উদ্যোগ। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই পেপার ডিজিটাল।
DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. অসাধু ডেভেলপার, দালাল চক্র এবং জালিয়াত থেকে সাবধান থাকুন, যাতে জমি, প্লট, ফ্ল্যাট, বাড়ি ইত্যাদি ক্রয় করার পর আইনি জটিলতার মধ্যে পড়তে না হয়। একজন সচেতন ক্রেতা হন, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান। কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। ইদানিং দেখা গেছে বেশ কিছু জাল নথিপত্র এডিডিএতে জমা দিয়ে কিছু প্রতারক তাদের কাজ সম্পূর্ণ করার প্রয়াস করেছেন। এ প্রসঙ্গে জানাই, এ ধরনের জালিয়াতির খবর মিললে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত।